বাংলা নববর্ষে এলো খুশির খবর। কাটোয়া আহমেদপুর রেল লাইন ফের বৃদ্ধি করা হলো ট্রেনের সংখ্যা। এখন সারাদিনে এই লাইনে সবেমাত্র 2টি ট্রেন চলাচল করে। এই লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর অবশেষে ফের বৃদ্ধি হলো আরও একটি নতুন ট্রেনের। রেলের তরফে দেওয়া নোটিফিকেশন দিয়ে জানানো হয় 18 তারিখ থেকে চলবে নতুন ট্রেন। এই রুটে নতুন ট্রেনটি সকাল 6টা 35 মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমেদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আমোদপুর কাটোয়া রুটে অতিরিক্ত একটি নতুন ট্রেন চলায় খুশি সাধারণ মানুষ থেকে ট্রেনের যাত্রীরা। তবে সকালে হাওড়া বা শিয়ালদাহ যাওয়া ট্রেনের দাবি জানাচ্ছে যাত্রীরা। এই নতুন ট্রেনকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে তিনি রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। ভবিষ্যতে যাতে হাওড়া এবং শিয়ালদা যাওয়ার জন্য এই রেল লাইনের ট্রেন চালু হয় তার জন্য তিনি রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন। প্রথমত এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে খুশির খবর, আনন্দের খবর যে বহুদিন পরে এই আমোদপুর কাটোয়া লাইনে একটা নতুন ট্রেন তারা পেল। এলাকার মানুষ যারা এই রেলকে যারা প্রথম যাতায়াতের মাধ্যম হিসাবে দেখে এবং তারা এটাকে গুরুত্ব সহকারে রেলকেই তারা বেছে নিয়েছে, তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং এর সাথে এই এলাকার মানুষের আরও দাবি আছে যাতে শিয়ালদা বা হাওড়াতে তারা যাতে আগামী দিনে ট্রেন পায়, যাতে কলকাতায় তারা পৌঁছাতে পারে, সে নিয়েও আগামী দিনে রেলমন্ত্রী তথা রেল দপ্তরে আমরা কথা বলবো। কিন্তু আজকে এই ট্রেনটা চালু হওয়াতে যে সমস্ত স্টেশনে দাঁড়াবে প্রত্যেকের কাছে খুবই আনন্দের বিষয়। কারণ নতুন একটা ট্রেন পাওয়া মানে প্যাসেঞ্জার যারা যাতায়াত করে যে ট্রেনে ভিড় হয় সেই ট্রেনের ভিড় অনেকটা হালকা হবে। কারণ কি আছে, যদি টাইমে ট্রেন চলে, ট্রেনের সংখ্যা বাড়ে, অটোমেটিক্যালি প্যাসেঞ্জারদের কমফোর্টেবলি তারা কিন্তু যাতায়াত করতে পারবে। ডেলি প্যাসেঞ্জার থেকে শুরু করে যারা ছোট ছোট ব্যবসা করে, যারা চিকিৎসা করাতে যায়, যারা বিভিন্ন রকম কাজের মধ্যে যারা যাতায়াত করে, দূর থেকে দূরান্ত যারা যাতায়াত করে, তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, আমাদের জিএম সাহেবকে, ডিআরএম সাহেবকে এবং রেলের আধিকারিক এবং রেল অ্যাসোসিয়েশন, আমাদের যে কাটোয়া আমোদপুর লাইনে যে অ্যাসোসিয়েশনের যারা আমাদের যারা বিশিষ্ট যারা এই বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে রেলের উন্নয়নের জন্য যারা এগিয়ে এসছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং আজকে স্বাগত জানানোর জন্য লাভপুরে যে সমস্ত সুধী নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হচ্ছেন প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাই। মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। লাভপুর স্টেশনের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকেই ধন্যবাদ জানাই। দাবি যে সকাল দিকে এই বিষয় নিয়েও আমরা কথা বলবো, যাতে আগামী দিনে এই যে দাবি তারা করছে সেটা যাতে তাদের সমাধান হয়, সেই বিষয়ে যথাশীঘ্র আমরা ডিআরএম থেকে জিএম থেকে রেলমন্ত্রী যেখানেই কথা বলা হোক না কেন আমরা এই নিয়ে কথা বলবো। বিভিন্ন রেল স্টেশনে এখনো পর্যন্ত পর্যাপ্ত কোনো স্টাফ নেই, যে কারণে প্রায় টিকিট কাউন্টার অনেক প্রায় বন্ধ, টিকিট কাটতেও পারে না। সেই জন্য রেল বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে। আপনারা জানেন যে হাওড়া ডিভিশনেও এখন বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে যেখানে এখন যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের জন্য বিভিন্ন রকম বিজ্ঞপ্তি, সেখানে সাধারণ মানুষরাও তারা অ্যাপ্লিকেশন করতে পারে অনলাইনের মাধ্যমে। তার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে টিকিট কাউন্টার হচ্ছে তার মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা চাইবো তারও যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে মানুষ যাতে গিয়ে আসে এবং তার সুবিধা যাতে মানুষ পায়। প্রথমেই নববর্ষের বাংলার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন যে কাটোয়া আমোদপুর একটি ট্রেন পাওয়া গেল। কিছুটা হলেও মানুষের কাজে লাগবে, কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার, হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়া আমোদপুর হয়ে, এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি। এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা, ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব। এবং আমরা দেশের সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমোদপুর কাটোয়া রুটে 24 ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি, ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া আমোদপুর লাভপুর কিন্নার হয়ে ট্রেন চালানোর দাবি। এই দাবিগুলো নিয়ে আমরা বহুদিন ধরে আন্দোলন করে যাচ্ছি, বিগত 4 বছর ধরে। আজ লাভপুর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে, তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই।
আমাদের সাথে অনুপদা এসছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যে লাভপুরবাসী থেকে খুবই আনন্দিত পেয়েছি। একটা ট্রেন চালু হলো, হয়তো আমরা 100% খুশি নয় যে টাইমে ট্রেনটা দিয়েছে, যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ কাটোয়া যায় গঙ্গা স্নান করতে, সেটা ফিরে আসার কোনো এখনো পর্যন্ত গাড়ি হলো না। বিকাল দিকে সন্ধ্যের দিকে রামপুরহাট থেকে ট্রেন চালানোর দাবি ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে সন্ধ্যের দিকে ভায়া কাটোয়া মুখপুর হয়ে লাভপুর ফিরে আসার এই দাবি সুবির সেন, লাভপুর বীরভূম।